আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। প্রথমে আমরা জানব পদার্থ কি। যার নির্দিষ্ট ভর আছে, আকার আছে বা জায়গা দখল করে তাকে পদার্থ বলে, বা যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে সেটি হচ্ছে পদার্থ। পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কঠিন পদার্থ, একটি তরল পদার্থ, আর একটি হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। আজকে আলোচনা করব খুব সহজে কিভাবে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো মনে রাখা যায় সেই সম্পর্কে। মোট চারটা জিনিস দ্বারা আমরা এই কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে সংজ্ঞা। যেমন কঠিন পদার্থ কাকে বলে যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলবো যে পদার্থের নির্দিষ্ট ভর, আকার ও আয়তন আছে সেই সব পদার্থকে বলা হয় কঠিন পদার্থ। এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে তিনটাই উপস্থিত আছে কঠিন পদার্থে। নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে, তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থ। আর তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কি নাই? আকার নাই। তাহলে এই আকারটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে অনুপস্থিত। তাহলে কঠিনের তিনটাই উপস্থিত, তরলে একটা অনুপস্থিত, আর দুইটা কি উপস্থিত? একটা হচ্ছে ভর আর হচ্ছে আয়তন। তরলের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কি নাই? নির্দিষ্ট আকার নাই। এরপর আছে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। এর শুধু নির্দিষ্ট ভর আছে, কিন্তু আকার, আয়তন কিছুই নাই। তাহলে এইখানে কিন্তু তিনটার মধ্যে দুইটাই অনুপস্থিত, একটা উপস্থিত, সেটি হচ্ছে ভর। তাহলে কঠিন পদার্থের তিনটাই উপস্থিত, ভর, আকার, আয়তন। তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, এটা অনুপস্থিত, নির্দিষ্ট ভর এবং আয়তন আছে। বায়বীয় পদার্থের ক্ষেত্রে আকার আর আয়তন এই দুইটা অনুপস্থিত, এর নির্দিষ্ট কোনো আকার নাই, নির্দিষ্ট কোনো আয়তনও নাই, শুধুমাত্র নির্দিষ্ট ভর আছে। আমরা এইগুলো দিয়ে এদের সংজ্ঞাগুলোকে মনে রাখার চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল কাকে বলে? একটা অণুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে ওই বলটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল। একটা অণু গঠন করছে, এই অণুর মধ্যে পরমাণুগুলো একে অপরের সাথে একটা বল দ্বারা যুক্ত থাকে, ওই বলটার নামই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। এই আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, আর বেশির আছে বিদায়ী এই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে আর কঠিন পদার্থ তৈরি করে। তাহলে আন্তঃকণা আকর্ষণ বলের মান কঠিন পদার্থের সবচেয়ে বেশি। তরল পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলের মান কঠিনের চেয়ে কম, কঠিনের যে পরিমাণ আছে তরল পদার্থের মধ্যে তার থেকে কম পরিমাণে আছে। আর বায়বীয় পদার্থের জন্য আমরা বলবো কঠিনের চেয়ে তরলের চেয়ে কম। তাহলে কঠিন পদার্থ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আছে, তরল পদার্থ আছে কঠিনের চেয়ে কম আকর্ষণ বল, যার কারণে এটা তরল অবস্থা। আর বায়বীয় বা গ্যাসীয় অবস্থা হচ্ছে তরলের চেয়ে আবার আকর্ষণ বলের মান কম, যার কারণে অণুগুলো আরো দূরে দূরে অবস্থান করে, এর কারণে এটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। এভাবে আমরা মনে রাখবো। 3 নাম্বার হচ্ছে চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কি হয় না? সংকুচিত হয় না। চাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে সংকুচিত করা যায় না। তাহলে চাপ প্রয়োগের ক্ষেত্রে তরলে কি হয় আমরা একটু দেখি। চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় না। তাহলে এই চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন কি হয় না? হ্রাস পায় না, কমে না। আচ্ছা, বায়বীয় পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগে আয়তন অনেক কমে যায়। তাহলে বায়বীয় পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে আয়তন অনেক কমে, সবচেয়ে বেশি কমে। কিন্তু চাপ প্রয়োগের ফলে কি হয় না? কঠিন পদার্থে সংকুচিত হয় না, তরল পদার্থের আয়তন হ্রাস পায় না, আর চাপ প্রয়োগ করলে বায়বীয় পদার্থের আয়তন অনেক কমে যায়। 3টা গেল। 4 নাম্বার, তাপমাত্রা বাড়ালে আয়তন খুবই কম পরিমাণে বাড়ে। কঠিন পদার্থকে যদি আমরা তাপমাত্রা প্রয়োগ করি বা তাপ প্রয়োগ করি বেশি পরিমাণে, তাহলে কি হবে? এর আয়তন খুব অল্প পরিমাণে বাড়বে। আয়তনটা কি হয়? খুব অল্প পরিমাণে
বৃদ্ধি পায়। আচ্ছা, তরল পদার্থের ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে আয়তন, বলছে লেখা আছে এখানে, আয়তন বৃদ্ধি পায়। কারণ কঠিন পদার্থের চেয়ে এই আয়তন বৃদ্ধিটা যে হয় এটা কিন্তু কঠিন পদার্থের চেয়ে বেশি, কঠিন পদার্থের চেয়ে বেশি। তাহলে তরল পদার্থে তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায়। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগে আয়তন অনেক বেড়ে যায়। মানে কঠিন পদার্থে যে পরিমাণ বাড়ে তার চেয়ে বেশি পরিমাণে বাড়ে হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে। তাহলে তাপমাত্রা যদি বাড়ানো যায় বা তাপ বাড়ালে আয়তন খুবই কম পরিমাণে বাড়ে কঠিনে, কঠিনের চেয়ে বেশি পরিমাণে বাড়ে তরলে, আর তরলের চেয়ে বেশি পরিমাণে বাড়বে হচ্ছে বাষ্পীয় বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এই চারটা বৈশিষ্ট্য মনে রাখলেই মোটামুটি সবকিছু পারা যাবে। তাহলে কয়টা জিনিস দিয়ে মনে রাখবো? চারটা। একটা হচ্ছে আমরা মনে রাখবো 1 নাম্বার, এটা হচ্ছে সংজ্ঞা। 2 নাম্বার মনে রাখবো এটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল দ্বারা, আন্তঃকণা আকর্ষণ বল দিয়ে মনে রাখবো। 3 নাম্বারটা মনে রাখবো চাপ প্রয়োগ করলে কি ঘটে। আর 4 নাম্বারটা মনে রাখবো তাপমাত্রা বা তাপ প্রয়োগ করলে কি হয়। এখানে আমরা তাপ মনে রাখবো, 4 নাম্বারের জন্য হচ্ছে তাপ। এই চারটা জিনিস দিয়ে আমরা কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের যে বৈশিষ্ট্য সেগুলো খুব সহজে মানে মুখস্থ রাখতে পারবো। পরবর্তী ভিডিওতে আলোচনা করব কণার গতিতত্ত্ব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।